যেকোনো উৎসবে, আয়োজনে এবং অতিথি আপ্যায়নে যে খাবারটা আমি খুব সহজে বানিয়ে থাকি সেটা হলো নুডলস। আজকে আমি রান্না করছি সজীবের এগ নুডলস। তো প্রথমে আমি পানিটাকে সিদ্ধ দিয়ে দিলাম। তারপর বলক আসলে আমি নুডলসটাকে দিয়ে ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ করে তারপর আমি নুডলসটাকে ঠান্ডা করে নিচ্ছি। নুডলসটাকে খুব ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব। এতে করে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি সসেস। টপিংসটা যার যার নিজের মতো করে, আমার বাচ্চারা সসেস খুবই পছন্দ করে, আমি সসেস দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি সস। এটা ৪-৫ মিনিট ভেজে আমি সিদ্ধ করা যে নুডলসটা ছিল সেটা কিন্তু আমি এটা মিক্স করে দিচ্ছি। খুব ভালো মতো করে উল্টে পাল্টে মিক্স করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর নুডলসের যে টেস্ট মেকারটা ছিল সেটা দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এটা শুধু ঈদে না, অতিথি আপ্যায়ন এবং বাচ্চাদের স্ন্যাক্সে, টিফিনে সবসময় আমি নুডলসটা বানিয়ে থাকি। আজকে বানাচ্ছি চিকেন, মানে সসেস যেই নুডলসটা, এখানে আমি সসেস দিয়ে রান্না করেছি, সসেস নুডলস। আর ডেকোরেশনের জন্য আমি সিদ্ধ ডিম নিয়ে নিলাম আর হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিলাম। আজকে আমার সসেস নুডলসটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি রান্না করেছি সজীব এগ নুডলস দিয়ে।